ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কামাক একাডেমি। আজকের টপিক হলো ওয়াটার বডিজ। এই ওয়াটার বডিজ বলতে গেলে এই বিষয়ে তার মানে আমাদের আর্থ সারফেসে ওয়াটারের কথা বলা হয়েছে। আমাদের জেনে নেওয়া উচিত আমাদের এই আর্থ সারফেসে কত পার্সেন্টেজ ওয়াটার বডি রয়েছে। নিয়ার অ্যাবাউট 71% রয়েছে ওয়াটার বডিজ। তার মানে এটাকে যদি আমি সেন্টার ধরি তাহলে এরকম ভাবে যদি দেখি ডায়াগ্রামটাকে, এতটা পার্সেন্ট রয়েছে কি না ওয়াটার বডিজ। এইভাবে যদি দেখি, এই ওয়াটার বডিজ 71% থাকার জন্য এই আর্থ কে বলা হয় ব্লু প্ল্যানেট। এবার এই 71% আর্থ সারফেসে যে ওয়াটার, এটা আবার দুটো পার্ট আছে। একটা হচ্ছে স্যালাইন ওয়াটার, আরেকটা হচ্ছে ফ্রেশ ওয়াটার। একটু আগে দেখালাম 71% ওয়াটার বডিজ রয়েছে, আর বাদ বাকিটা কিন্তু ল্যান্ড সারফেস রয়েছে। এই 71%টাকে যদি আমি এরকম ভাবে দেখি যে এটা টোটাল ওয়াটার রয়েছে 71%, তাকে আমি ধরি যদি 100%, তাহলে অনলি 95 or 96.5% এইটা রয়েছে স্যালাইন ওয়াটার। তার মানে এইটা আর 0.5% রয়েছে হচ্ছে এই ফ্রেশ ওয়াটার। আমাদের এখন প্রশ্ন, কোনটা স্যালাইন ওয়াটার, কোনটা ফ্রেশ ওয়াটার? স্যালাইন ওয়াটার আমরা সেগুলোকে বলবো যেগুলো হচ্ছে ওশিয়ানে পাই। স্যালাইন ওয়াটার আমরা সেগুলোকে বলবো যেগুলো সমুদ্রতে পাচ্ছি। তাহলে এই সি ওশিয়ানে যে স্যালাইন পাচ্ছি সেটা কত? 96.5%। ফ্রেশ ওয়াটার কোনগুলোকে বলছি আমরা? যেটা আমরা ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে ব্যবহার করি। ড্রিঙ্কিং ওয়াটার বলতে যেমন পন্ডস, এই পন্ডের পুকুরের জল, লেক, রিভার। খেয়াল করে দেখবে এই জলগুলো কিন্তু মানুষ নর্মালি খায়। আমরা সিটি এরিয়াতে থাকি বলে বুঝতে পারি না, কিন্তু একদম গ্রাম সাইডের দিকে, রুরাল এরিয়াতে কিন্তু মানুষ এই জল কিন্তু খায়। আবার কেউ আবার এটাকে ফিল্টার করেও খাচ্ছে। এরপরে যেটা হচ্ছে ব্যাপার, এই টোটাল মানে আমি যেগুলো বললাম, এক হচ্ছে ওশিয়ান, সি, পন্ড, রিভার, লেক, এইগুলোকে আরো আছে স্ট্রিমস, বে, গলফ, এইগুলোকে
টোটালটাকে বলছি হাইড্রোস্ফিয়ার। হাইড্রোস্ফিয়ার কেন বলছি না, এই হাইড্রোস্ফিয়ার এই জন্য বলছি, হাইড্রো হাইড্রো মানে হচ্ছে এইটুকুনি, মানেটা হচ্ছে ওয়াটার, স্ফিয়ার মানে হচ্ছে লেয়ার, এই কারণে হাইড্রোস্ফিয়ার বলছি। এটা গেল রিভার। তাহলে তোমাদের মাথার মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, আচ্ছা এটাকে যদি রিভার হয়, বরফটা গলেও তো জল হয়, সেইটাকে আমরা কি বলবো? বরফ গলে যেটা জল হচ্ছে, যেমন গ্লেসিয়ার আছে, ফ্রোজেন জোন আছে। ফ্রোজেন জোন, গ্লেসিয়ার এগুলো দেখতে পাই কোথায়? দেখতে পাই আর্কটিক, আর্কটিক কন্টিনেন্ট, আন্টার্কটিক কন্টিনেন্টে। দেখিয়ে দিই যাতে অসুবিধা না হয় বুঝতে। আর্কটিক, এগুলোর নাম শুনেছো নিশ্চয়ই। আর্কটিক, আরেকটা হচ্ছে আন্টার্কটিক। আর্কটিক ওশিয়ান, এটা কোথায় পাবো? আন্টার্কটিক ওশিয়ানই বা আমি কোথায় পাবো? আমি যদি এখানে যদি একটা সার্কেল করি আর্থের, এরকম ভাবে যদি সার্কেল করি, তাহলে এই সার্কেল অনুযায়ী আর্কটিক থাকবে উপরের লেয়ারে, এটা হচ্ছে আর্কটিক। আন্টার্কটিক থাকবে সাউদার্ন লেয়ারে, এই জায়গাটা। এই দুটো পার্টই কিন্তু ফ্রোজেন জোন, মানে আইস সিট যেটাকে আমরা বলি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে হাইড্রোলজিক্যাল সাইকেল। হাইড্রোলজিক্যাল সাইকেল হাইড্রোলজিক্যাল সাইকেল বলতে আমরা যেটা বলছি সেটা হচ্ছে, মনে করো এখানে রয়েছে মাউন্টেন্স, এই টোটালটা রয়েছে আপার পোর্শনে স্নো কভার, ওকে। তারপরে আস্তে আস্তে ডাউনের দিকে আসছে, মানে আপল্যান্ড এরিয়াতে আসছে। আপল্যান্ড এরিয়াতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি মিডল কোর্স, এখান থেকে আস্তে আস্তে প্লেন্স এরিয়া, এইভাবে আস্তে আস্তে প্লেন্স এরিয়া থেকে যেটা চলে আসছে একদম ডাউনের দিকে, সেটা হচ্ছে ওয়াটার বডি। এইটাকে ধরে নাও আমি ওয়াটার বডি এরকম ড্র করে দিলাম, ভালো করে বোঝার চেষ্টা করো। আমি লিখেও দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। এই জায়গাটা লিখছি হচ্ছে মাউন্টেন, এই জায়গাটা লিখছি আপল্যান্ড, এটা লিখছি প্লেন্স, ওয়াটার সারফেস। আমি কিছু জিনিস লিখে দিলাম, এইবার দেখো বোঝার চেষ্টা করো। আমি এখন বলতে যাচ্ছি কি হাইড্রোলজিক্যাল সাইকেলটা কিভাবে হচ্ছে, তাও লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। উপরে লিখে দিলাম হাইড্রো লজিক্যাল সাইকেল, এটা এখানে সান আছে,
সান তার লাইট, রে অফ লাইট ফল করছে কোথায়? এই ওয়াটার সারফেসে। ওয়াটার সারফেসের যে জলটা আছে আপার লেয়ারটা, সেটা কি হচ্ছে? প্রচন্ড পরিমাণে হিট হচ্ছে। হিটেড হওয়ার ফলে কি হচ্ছে? এটা চলে যাচ্ছে, ইভাপোরেট হচ্ছে। আমি লিখে দিচ্ছি সবকিছু, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। ইভাপোরেশন। ইভাপোরেশন, ইভাপোরেশন হচ্ছে মানে উপরের দিকে চলে যাচ্ছে। ওপরে কি হচ্ছে? ওপরে একদম টপে লেয়ার দিকে কুল এয়ার রয়েছে, কুলিং এয়ার। সেখানে কি হচ্ছে? সেখানে কুলিং এয়ারের সঙ্গে এর যে ইভাপোরেট যে পার্টিকেলস গুলো আছে, মানে যেটা বলছি আমরা ওয়াটার পার্টিকেলস, এই ওয়াটার পার্টিকেলস গুলি এখানে কি হচ্ছে? গিয়ে কুলিং এয়ারের টাচে কি হচ্ছে? কনডেনসেস হচ্ছে। কনডেনসেস আমি লিখে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। কনডেন্স, কনডেনসেস হওয়ার ফলে কি হচ্ছে? একটা ক্লাউড তৈরি হচ্ছে। ক্লাউড তৈরি হয়ে গেল। এখানে কি হলো? জলটা গরম হলো। গরম হলো কি করে? সূর্যের আলোটা পড়াতে এই জল গরম হওয়া পার্টিকেলস গুলি ইভাপোরেশনের মাধ্যমে উপরে গেল, উপরে কুলিং এয়ারের টাচে এসে এখানে কনডেনসেস হচ্ছে। কনডেনসেসের ফর্ম হচ্ছে ক্লাউড। শুধু যে ওয়াটার পার্টিকেলস আছে, উপরে ঠান্ডা লেয়ার আছে, ক্লাউড ফর্ম হওয়ার ফলে এইবার এটা কি করছে? এই ক্লাউডটা উইন্ড অ্যাকশন, উইন্ড অ্যাকশনের মাধ্যমে পুশ করছে, ঠেলছে। ওই উইন্ড অ্যাকশনের জন্য এটা চলে গেল, এই দিকে চলে আসলো, মানে এই সাইডের দিকে এই ক্লাউডটা চলে আসলো। এখানে ক্লাউডটা চলে আসে। এইবার এখানে কি করলো? আস্তে আস্তে রেইনফল হওয়া শুরু করলো। গ্র্যাভিটেশনাল ফোর্স এখানে অ্যাকশন আছে। আমি লিখে দিলাম জি। জি মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এর কাজ হচ্ছে উপরের জিনিসকে নিচে টেনে আনা। ওয়াটারফল হচ্ছে, রেইনফল হচ্ছে। রেইনফলের ফলে মানে ওয়াটারটা ফল করছে, নিচের দিকে নামছে। কিভাবে নামছে? রিভারের মাধ্যমে নামছে, লেকের মাধ্যমে নামছে। ধরুন এটা একটা রিভার, ঠিক এরকম ভাবে যাচ্ছে, এখান থেকে চলে যাচ্ছে, সি থেকে পড়ছে, লেকের মাধ্যমে চলে যাচ্ছে। গ্র্যাভিটেশনাল ফোর্স এবং ওয়াটারের ধর্ম আছে যে সবসময় আপার পোর্শন থেকে লোয়ার পোর্শনের দিকে যাবে জলটা। এখানেও তাই হচ্ছে। এটাই হচ্ছে হাইড্রোলজিক্যাল সাইকেল। তোমরা সাইকেল চালাও, রোলিং করতে থাকো বারবার, এখানেও কিন্তু এই জিনিসটা হচ্ছে। হাইড্রো মানে হচ্ছে ওয়াটার, সাইকেল মানে হচ্ছে সাইক্লিং করছে। জল এখানে ইভাপোরেট হয়ে কনডেনসেশন হচ্ছে, সেখান থেকে ক্লাউড হয়ে এখানে আসে, এখানে রেইনফল হচ্ছে, সেই লেয়ারটা কিন্তু ওয়াটারটা কিন্তু আবার এখানে গিয়ে পড়ছে। দিস ইজ